মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে কৃষিকাজ হয়ে আসছে। কৃষিতে এখন নানান ধরনের ফসলের আবাদ হচ্ছে। সাভারের ভাকুরতা নগরায়নের ছোঁয়ায় কৃষিজমি দিনকে দিন কমে চলেছে। তারপরও সেখানকার চাষিরা হাল ধরে রেখেছেন, মেহেদি চাষাবাদ করছেন। মূলত মেহেদি সব মাটিতেই ভালো হয়। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের জন্মভূমি বাংলাদেশ। আর এই বাংলাদেশের কৃষিতেই নানান ধরনের ফসলের আবাদ হচ্ছে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি সাভারের ভাকুরতায়। এই ইউনিয়নে প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে মেহেদির আবাদ হচ্ছে। ঢাকার খুব কাছাকাছি হওয়াতে এখানের যারা আছেন, বিশেষ করে চাষি যারা আছেন, তারা কিন্তু মেহেদির চাষ করছেন। আজকে চেষ্টা করব তারা কিভাবে কি করছেন, এই মেহেদিগুলো কোথায় বিক্রি করছেন এবং আর্থিকভাবে কতটা সফলতার মুখ তারা দেখতে পাচ্ছেন, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন তারা চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। গানের কথাগুলোর সেই দিন এখন পাল্টে গেছে। বিয়েতে হলুদ মেহেদির ব্যবহার থাকলেও কষ্ট করে কেউ আর বাটে না। হাতের কাছেই পাওয়া যায় নানান কোম্পানির কৃত্রিম সব মেহেদি। কিন্তু তাই বলে কি বাটা মেহেদির কদর শেষ? আসলে তা নয়। দিনে দিনে বাটা মেহেদির কদর কিন্তু বেড়েই চলেছে। মেহেদির ইউনানি নাম হচ্ছে হেনা, বৈজ্ঞানিক নাম লাউসোনিয়া ইনারমিস লেন। এটি লাউরাসিয়া পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। খ্রিস্টপূর্ব 2100-এ ব্যাবিলনীয় ও সুমেরীয় সভ্যতার প্রারম্ভিক ভাগেই মেহেদির ব্যবহারের কিংবদন্তি রয়েছে। মোগল আমলে ভারতবর্ষে রাজা রানীগণ উন্নতির নিদর্শন হিসেবে দেহসজ্জায় মেহেদির ব্যবহার করতেন। মেহেদির আদি বাস উত্তর আফ্রিকা ও দক্ষিণ পশ্চিম এশিয়া। রঙের জন্য ভারত, পাকিস্তান ও বাংলাদেশে মেহেদির চাষ হয়। সাধারণত হেজ প্ল্যান্ট হিসেবেই এটি পরিচিত। বাংলাদেশে এটি প্রায় সব এলাকাতেই কম বেশি দেখা যায়। মেহেদির আবাদকে ঘিরে কৃষকের উঠোন যেন খুবই ব্যস্ত থাকে সারাটা দিন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কৃষকের বাড়ির উঠোনে। দেখতেই পাচ্ছেন এখানে মেহেদি আর মেহেদি। এই মেহেদিগুলো আটি বাঁধা হচ্ছে। তো যিনি আটি বাঁধছেন তার সাথে একটু কথা বলি। কি নাম ভাই আপনার? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম। তো এই যে আটি বাঁধতেছেন, তো কয়টা করে আটি বাঁধতেছেন? এগুলো কয় টাকা করে হিসাব করে বিক্রি হয়? এইটা মনে করেন 50 টাকা, এই এক আটি 5 টাকা করিয়া।
এক আটি 5 টাকা। হ্যাঁ। এক আটিতে গোল্লায় কয়টা করে দিতেছেন? এই ডালা আপনার 2টা করে। 2টা করে, মানে একটা সিঙ্গেল এটা হচ্ছে 5 টাকা। হ্যাঁ, এটা 5 টাকা। এরকম 10টা করে আবার বড় আটি বানতেছেন? হ্যাঁ হ্যাঁ, 50 ওটা টাকা। কি পাইকারি 50 টাকা? পাইকারি 50 টাকা। চাষিকেও ব্যস্ত থাকতে হয় ঠিকমতো আটি বাঁধার কাজ হচ্ছে কিনা তা দেখার জন্য। ভাই কি করতেছেন, একটু কথা কই আপনার সাথে। অবশ্যই। এই মেহেদি কি আপনি চাষ করেন? হ্যাঁ, মেহেদি আমি চাষ করি। তাই না? জি। তো এই যে আপনাদের বাড়ির উঠানে তো এই যে মেহেদির তো আটি বাঁধা হচ্ছে, তাই না? তো কয়টার থেকে কয়টা এই আটি বাঁধার কার্যক্রমটা হয়? এটা হচ্ছে সকালে মূলত এই কার্যক্রম শুরু হয়। সকাল 6টায় হচ্ছে যারা কাজ করে তারা বাসায় আসে, তারপর তারা নাস্তা শেষ করে মাঠে যায়। মাঠে যাওয়ার পরে হচ্ছে মাঠে কাটা শুরু হয় কয়টায়? 7:30টা থেকে কাটা শুরু হয়, 7:30 8টা থেকে কয়টা পর্যন্ত? 9টা। 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে কাটে নিয়ে আসে। তারপর এটা হচ্ছে দুপুর নাগাদ হচ্ছে আটি করা চলে আর কি। তো এই যে মেহেদির চাষ এটা শুরু করছেন কত বছর আগে? এটা হচ্ছে আনুমানিক 18 বছর আগে হচ্ছে এই এলাকায় মেহেদি চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়। জি। তো এত কিছু থাকতে মেহেদি চাষটাই কেন? আগে এইখানে হচ্ছে মেহেদি চাষের মূল কারণ হচ্ছে একবার রোপণ করার পর আর রোপণ করা লাগে না। এটা কয় বছর পর্যন্ত? এটা হচ্ছে প্রায় 8 থেকে 10 বছর। এটা অনেক দিন থাকে, কিন্তু আমরা 10 বছর পরে পরে বা 8 বছর পরে পরে গাছ কাইটে আবার নতুন করে রোপণ করি ভালো ফসলের জন্য, ভালো পাতার জন্য। আপনার এই যে উঠানে তো যে পরিমাণ মেহেদি দেখতে পাচ্ছি, মোটামুটি কি এক গাড়ি হবে? হ্যাঁ, 1 গাড়ি মেহেদি হবে এখানে। গাড়ি হবে। এটা কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে পার্শ্ববর্তী কাউরান বাজার, তারপর রায়ের বাজার কাঁচা বাজারে, তারপর হচ্ছে 1 নাম্বার কাঁচা বাজার, এই আশেপাশে পাইকারি বাজারগুলোতে আমরা হচ্ছে মেহেদি পাঠাই। মেহেদি পাঠান। এটা ডেইলি কি উত্তোলন হয় নাকি কয়দিন পর পর হয়? একটা জমিতে হচ্ছে 4 মাস পরে পরে হচ্ছে কাটার উপযুক্ত হয় একটা জমিতে। বর্ষাকালে প্রাপ্তবয়স্ক গাছে সাদা বা গোলাপি রঙের ছোট ছোট অসংখ্য ফুল দেখা যায়। সাধারণত বীজ অথবা অঙ্গজভাবে শাখা কাটিং করে মেহেদির বংশ বিস্তার করা হয়। কাটিং পদ্ধতিতে করার সময় বেড আকারে মেহেদির চারা প্রথমে তৈরি করা হয়। বেডের ভিতর পানি দিয়ে কাদা কাদা করে সেখানে লাইন করে মেহেদির পরিপক্ক ডালগুলো লাগানো হয়। অনায়াসেই কৃষি শ্রমিকরা সেই কাজগুলো করে থাকেন সারাদিন ভরে। তবে খেয়াল রাখতে হবে, প্রথম দিকে যেমন কাদা কাদা থাকবে, তারপরে মাটি যেন একেবারে শুকিয়ে না যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে পানির কমতি হয় তাহলে কিন্তু কাটিংগুলো মারা যাবে। এ কারণেই বর্ষাকালেই এই কাটিং পদ্ধতিতে মেহেদির বংশ বিস্তার করা হয়। তরবিক ভাই, এই হচ্ছে আপনার বাগান, তাই না? তো এই বাগানের বয়স কত? এই বাগানের বয়স হচ্ছে 3 বছর। 3 বছর। যেটা বললেন প্রায় মনে হয় কত বছর পর্যন্ত লাস্টিং করে একটা একটা মেহেদি হচ্ছে অনেক বছর যায়, 10 বছর আমরা রাখি, 8 থেকে 10 বছর রাখি। 8 থেকে 10 বছর চারা বেঁধে, যে গাছের কি অবস্থান, এই অবস্থা বেঁধে আমরা এরকম। কাটার সময় কি একবারে মানে গোড়া থেকেই কাটা হয় নাকি ডালটা কিভাবে কাটা হয়? এটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন, এই যে এখান থেকে কাটবো, এখান থেকে এটা কাটবো। এটার বয়স হচ্ছে 2 মাস। 2 মাস। এটা যখন বয়স 3 মাস 90 দিন বা 80 দিন প্লাস হলেই এটা কাটবো। কাটতে কাটতে একটা সময় এটা যখন বড় হয় তখন আমরা এটা হচ্ছে নতুন করার জন্য আবার ছোট করে কেটে দিই। ওটা কি বছরে কয়বার করা হয়? এটা 3 বছর 4 বছর পর। এটা 3 থেকে 4 বছর পর। 3 থেকে 4 বছর পর আমরা আবার হচ্ছে ছোট করে দিই, তখন আবার 4 বছর এটা হবে। তারপর যখন বয়স একটু বেশি হয়ে যায় গাছের, তখন আমরা এই গাছ নতুন করে সরাই দিই, আবার নতুন গাছ লাগাই। আচ্ছা, এই গাছের যত্ন করার ক্ষেত্রে আসলে কিভাবে কি করতে হয় মেহেদি গাছের? এই গাছের যত্ন বলতে তেমন যত্ন লাগে না। এটা হচ্ছে মাঝে মধ্যে ছত্রাক অ্যাটাক করে, তখন আমরা হচ্ছে স্থানীয় কৃষি অফিসারের সাথে যোগাযোগ করি। তিনি আসেন, আমাদের জমি দেখেন, পর্যবেক্ষণের পরে উনি যে আমাদের দিক নির্দেশনা দেয়, ওভাবে আমরা হচ্ছে যত্নগুলো করা হয়। আপনার মোট কতটুকু জমিতে মেহেদি আছে? আমার নিজের হচ্ছে প্রায় 5 বিঘা জমিতে মেহেদি আছে। 5 বিঘা। তো সেখান থেকে একটা কোনো হিসাব আছে যে প্রতি বিঘাতে কি পরিমাণ মেহেদি আবাদ করা যায় এবং সেখান থেকে কয় টাকা আসে? সবসময় মেহেদির বাজার একরকম থাকে না। বিভিন্ন উৎসবে, বিশেষ করে ঈদ, তারপর হচ্ছে শবে বরাত, বৈশাখ, এরকম বিভিন্ন উৎসবের সময় মেহেদির দাম বেশি থাকে। তারপর হচ্ছে যখন বর্ষার সময় একটু মেহেদির দাম কম থাকে এরকম। তারপরে আমরা একটা আনুমানিক হিসাব করি, 1 বিঘা জমি হচ্ছে গড় 30,000 টাকা
ধরতে পারি যে বিক্রি হয় 30 থেকে 35,000 টাকা। এর মধ্যে হচ্ছে 15,000 টাকা বছরে? না, এটা হচ্ছে এক কাটে। মানে বছরে তো 4 কাট। তারপর হচ্ছে ওইখানে 15,000 টাকা আমরা হচ্ছে কাটা থেকে শুরু করে একদম বাজারজাতকরণ পর্যন্ত 15,000 টাকা ব্যয় যায়, আনুমানিক 10 থেকে 15-20,000 টাকার মতো প্রফিট থাকে। প্রতি বিঘা জমিতে আমরা হচ্ছে 70 থেকে 80,000 টাকা প্রতি বছর প্রফিট করতে পারি, এরকম একটা আনুমানিক। আসলে মেহেদি চাষে জমি তৈরির সময় কি কি সার ব্যবহার করতে হয়? মেহেদি চাষের জমি অন্যান্য সবজির মতো, শীতকালীন যে সবজি আছে এরকম সবজির মতোই জমি তৈরি করি। সবচেয়ে প্রথম আমাদের লাগে হচ্ছে জৈব সার, তারপর হচ্ছে দানাদার কীটনাশক, ইউরিয়া সার। আর এটা লাগানো হয় কোন মাসে? এটা হচ্ছে চারা ফালাই আমরা বর্ষার সময় চারা রোপণ করি। তারপর হচ্ছে এটা হচ্ছে আমরা জমিতে আবার স্থানান্তর করে লাগে হচ্ছে আপনার নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে, এই সময়টাতে জমিতে লাগানো হয়। মানে চারাটা আগে তৈরি করা হয় কাটিং থেকে? আগে তৈরি করা হয়। মানে প্রথম লাগানোর পর, যেটা বললেন যে ডিসেম্বর জানুয়ারিতে লাগাইলেন, মেহেদিটা সংগ্রহ করা যায় কত মাস পর? এটা হচ্ছে তখনও 3 মাস বা 4 মাস পরে আমরা সংগ্রহ করি। অল্প, তখন হচ্ছে অল্প 2টা একটা ডাটা থাকে, এরকম একটা ডাল থাকে। তারপর যত দিন যায় যত কাটিং হবে ডালের পরিমাণ তত বাড়বে। মেহেদিতে সময় দেওয়া লাগে কম। একটা মেহেদির চাষে 3 মাস সময়ের মধ্যে মাত্র 2 থেকে 4 দিন। আর যদি কখনো হচ্ছে কোনো কীটনাশক লাগে বা কোনো আক্রমণ করে ছত্রাক বা ভাইরাস, তখন আমরা একটা কৃষি অফিসে ফোন করলে সেখান থেকে সহায়তা নিয়ে চলে আসে। দেন আমরা 2-4 বারেই আর পরিচর্যার জন্য বেশি সময় ব্যয় করা লাগে না। টোটালি মিলিয়ে বলতে পারি যে হচ্ছে মেহেদি লাভজনক। সাধারণত কাটিং পদ্ধতিতে চারা করার ক্ষেত্রে শতকরা প্রায় 70 থেকে 80টি চারা সহজেই পাওয়া যায়। সাধারণত 6 মাসের কাটিং রোপণের জন্য উপযুক্ত এবং 4 থেকে 5 বছরের গাছ থেকে ডাল আহরণ শুরু করা যায় চারা তৈরির জন্য। পাতা ও ছালে অণুজীব ধ্বংসী রঙিন ন্যাথোকাইনন দ্রব্য, প্রচুর পরিমাণে ট্যানিন, কিছু গ্লাইকোসাইড, স্টেরল ও টার্পিন বিদ্যমান। সাধারণত মেহেদি গাছের ডাল, ছাল, পাতা, বীজ ও ফুল ইত্যাদি বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এর রয়েছে ঔষধি গুণ। হেনার সবচেয়ে সাধারণ ব্যবহার হল রঞ্জক পদার্থ হিসেবে চুলে এবং হাত ও পায়ের ডিজাইনে, উল্কি অঙ্কনে। কন্ডিশনার হিসেবেও এটার সাধারণ ব্যবহার রয়েছে। হেয়ার টনিক, হেয়ার কন্ডিশনার এবং হেয়ার ক্লিনজার বা শ্যাম্পু হিসেবে ব্যবহার করা হয় এই মেহেদির। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো সাভারের ভাকুরতা ইউনিয়নের একজন উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বজলুর রশিদ, আমি উপসহকারী কৃষি অফিসার, ভাকুরতা। আমরা তো জানি প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে ভাকুরতা ইউনিয়নের এই পাশে মেহেদির আবাদ হচ্ছে এবং আমাদের চাষিরা এখন নানান ধরনের ফসলের আবাদ করেন। সেক্ষেত্রে আপনি যদি বলতেন মেহেদি চাষে কি কি ধরনের রোগবালাই হয়, 1, 2 হচ্ছে পোকামাকড় কি এর কোনো ক্ষতি করে, এই ব্যাপারটা যদি বলতেন। তেমন কোনো পোকামাকড়, রোগ জীবাণু নাই, শুধুমাত্র পাতা একটা স্পট আসে, একটা মোটি চুল একটা আসে, এছাড়া তেমন কোনো পোকামাকড় আক্রমণ হয় না। অন্যান্য সবজিতে যেরকম কীটনাশক ব্যবহার করতে হয়, এই মেহেদিতে ওইরকম কীটনাশকে ব্যবহার করে চাষির আর্থিক কোনো ক্ষতি হয় না, যার কারণে চাষিরা এই মেহেদি চাষাবাদে অনেক আগ্রহ। এই রোগটা আসলে কোন সময়টায় বেশি হয়? রোগটা পাতা যখন কুচি অবস্থা থাকে, কুচি অবস্থায় এই রোগটা বেশি আসে। ওই সময় চাষিরা আমাদের পরামর্শ নেয়, পরামর্শ নিলে আমরা ছত্রাকনাশক স্প্রে করতে বলি। এবং পোকা নাই, তারপরও কিছু পোকা আছে আপনার পাতা ছিদ্র করে ফেলে, যার কারণে আমরা বলি যে ছত্রাকনাশক একদিন পর পর একটা ছত্রাকনাশক দেবেন, পরের দিন সকালে আপনি কীটনাশক ব্যবহার করবেন, যাতে এই পোকা এবং ছত্রাকনাশকের যে পাতায় যে স্পট পড়ে, এই স্পটটা যাতে না হয়। আসসালামু আলাইকুম, আমি জিরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, ভাকুরতা, সাভার, ঢাকা। আমি এই ব্লকের নাম হচ্ছে শ্যামলাসী। এই ব্লকে 4-5 বছর যাবৎ আছি। এখানে প্রচুর মেহেদি চাষ হয়। মেহেদি চাষের সাথে আমি সম্পৃক্ত আছি।
এখানে হচ্ছে মেহেদি চাষটা অনেক লাভজনক। যেখানে হবে না কিছু সেখানে মেহেদি হবে সারা বছর কিছু কিছু। মেহেদিটা এমন ফসল খুবই লাভজনক, কৃষকদের আর্থিক দিক থেকে বলেন, পারিশ্রমিক দিক থেকে বলেন, সব দিকেই সহজলভ্য। এই জন্যই কৃষক। এই মেহেদি চাষে কি কি সার বেশি প্রয়োজন হয়? হ্যাঁ, মেহেদি চাষের জন্য বেশিরভাগ লাগে হলো জৈব সারটা। রোপণের সময় যদি জৈব সার, টিএসপি এবং কি ডিএপি দিয়ে যদি মেহেদিটা চাষ করা যায় তাহলে আর সারা বছর অত বেশি সার লাগে না। যতবার কাটিং করবে জাস্ট একটু ইউরিয়া সার দিলেই হয়ে যাবে। কৃষকের মাঠ থেকে আটি আটি বাঁধা মেহেদি চলে আসছে বাজারে, ক্রেতাদের নাগালে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার কারওয়ান বাজারে। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু আটি আটি করে মেহেদি বিক্রি হয়। তো বিক্রেতার সাথে একটু কথা বলি। ভাই, এই মেহেদি বেচেন কত করে? মেহেদি ভাই 40 টাকা আটি বিক্রি করি। 40 টাকা আটি। এগুলা কিনছেন কোত্থেকে? কারণ বাজার থেকে কিনছি। এখানে রাতের পাইকারি আসে কোত্থেকে জানেন? আসে ঢাকার পাশে কামরাঙ্গাছড়ের ওইদিকে ক্ষেত কিনে তো। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আছে, সাভার টাবার আছে, এগুলো যারা ক্ষেত করে ওরা আমাদের মানে যার থেকে আনি এগুলোর কাছে ক্ষেত বিক্রি করে। ওরা ক্ষেত বিক্রি করে কামলা দিয়ে কাটাইয়া বাজারে আনলে আমরা ওদের থেকে কিনে আনি আবার এখানে বিক্রি করি। চলে কেমন মেহেদি? হ্যাঁ, মোটামুটি চলে। এখনকার থেকে যখন মনে করেন বৃহস্পতিবার আসে, ছুটির বাজার একটু বেশি চলে। আমি পাইকারি কারণ বাজার থেকে সংগ্রহ করি, যত রাতের বেলা ওখানে নামে, সকালে আমি সংগ্রহ করি। এই মেহেদি কোথা থেকে আসে এটা জানেন? মূলত আমি যেটুকু জানি মুন্সিগঞ্জের থেকে মেহেদি আসে, মুন্সিগঞ্জের থেকে। এরকম আমাদের 40 টাকা কিনা, 50 টাকা বিক্রি, 30 টাকা কিনা, 40 টাকা বিক্রি, এখন 40 টাকা করে বিক্রি করতেছি। আমি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ব্যবসা করি। আমাদের এই মেহেদি সবসময় এখানে পাওয়া যায়। মেহেদি 10 টাকা আড়ি বিক্রি করি। কেমন চলে? চলে মোটামুটি, এখন মোটামুটি কিছু চলে, 20-30 টাকা করে দৈনিক চলে। 20-30 আটি বিক্রি হয়। হ্যাঁ। এগুলো কিনেন কই থেকে? এগুলো আমরা গ্রাম থেকে আসে, গ্রাম ওই সাভারের ওদিকে থেকে আসে, গ্রাম থেকে আসে এগুলা। তো এটা তো এই স্থানীয় আড়তে কিনেন নাকি ওরা ওখান থেকে নিয়ে আসে? এরা গ্রাম থেকে আড়তে আসে, আড়ত থেকে আমরা আনি। আড়ত থেকে নিয়ে আসে। মেহেদি মানব সমাজের জন্য এক প্রকৃতির অনবদ্য দান। মেহেদির ভেষজ গুণাগুণ সহস্র বর্ষের প্রাচীন। এর রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরি, কুলিং ও হিলিং, অ্যান্টি রিটেন্ট ও সিডেটিভ গুণাগুণ। অত্যন্ত উপকারী ভেষজ মেহেদি পাতা ও ফুল হতে আহরিত তেল অনেক চর্মরোগের মলম তৈরির উপাদান। তাই বোঝাই যাচ্ছে মেহেদির ঔষধি গুণ অত্যন্ত বেশি। আমাদের কৃষি থেকে কৃষক এখন বেশি স্মার্ট। কৃষিতে এখন অনেক আধুনিক প্রযুক্তি যেমন এসেছে, তার সাথে সাথে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। আর যত বেশি আমাদের শিক্ষিত উদ্যোক্তা তৈরি হবে, ততই আমাদের কৃষি আরও বেশি এগিয়ে যাবে। কৃষিকে আরও ভালোভাবে ঢেলে সাজাতে হবে। কৃষকদের ভর্তুকিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কৃষি মন্ত্রণালয় ও সকল বিভাগ যদি মন দিয়ে কৃষকদের উন্নয়নে কাজ করে, তাহলে আমাদের দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে কেউই বাধা দিতে পারবে না। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম সাভারের ভাকুরতায়, ঢাকার খুব কাছাকাছি। এখানেই কিন্তু আছে একটি মেহেদির রাজ্য, যেখানে অনেক চাষিদের দিন চলে এই মেহেদির পাতা বিক্রি করে। আমরা চেষ্টা করেছি এখানকার চাষিদের সাথে কথা বলতে, এখানকার উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলতে, কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলতে, তারা কিভাবে কি করছেন, কিভাবে পরামর্শ দিচ্ছেন, এর সার্বিক ব্যাপারগুলো। আগামী পর্বে আবারও হাজির হব কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা।